আজকে মুই একটা রান্না করছি। এই রান্নাটা মোর ছোলপোলেরা কোনোদিনও খায়নি, কিন্তু মোর মা মুখ খিলাইছে। যখন মনে করো যে মোর মা মেলায় বাড়িতে মুরগি পালছিল, দেশি মুরগি, আর ইনকে করে শাক সবজি তরি তরকারি সব ধরনের আবাদ কিন্তু আমার বাড়ির। আর মার নিজ হাতে অনেক গাছপালা লাগে, এই তরি তরকারিগুলো মনে করো যে কিনবে না গেনি। আর এই যে কুমড়ার জালি দিয়ে ইনকে করে মুরগির গোস্ত রান্না করছিল, দেশি মুরগি, ওই স্বাদটা মুখত এখনো লাগে আছে। তুমি ভাবনো আজ মনে এই যে মুরগির গোস্ত দিয়ে কুমড়ের জালি রান্না করি। তো ওই মুরগির গোস্তটা আগে ভালো করে হাত দিয়ে মাকে নেনো, আজকে তেলত ভাজে রান্না করবে নাও, কারণ এইভাবে মাকে রান্না করলে একদম দেশি মুরগির স্বাদটা পাওয়া যায়। ওই জন্য আগে হাত দিয়ে মাকে দিনু, দেওয়ার পর তরকারিতে বসে দিয়ে ওই যে কুমড়ার জালিতে পারে আন তাকে কাটে নিই। আর মোর বেটি আজ ফোন করছে, মুই কছু যে আজকে কুমড়ের জালি আর মুরগির গোস্ত রান্না করছো, আর হাসছে, কছে মানুষ ফির কুমড়ের জালিতে মুরগির গোস্ত খায় নাকি। এখনকার ছেলেপোলেরা কেমন করে দেখবে, এখন তো আর এই রকম নিত্য নতুন রান্না করে ছেলে ঘরকে আর খেলে হয় না। এখন হচ্ছে স্পেশালভাবে যে কোনো রান্না করলে ওটাই খালি ভুনা করে খেলে হয়। তো যাই হোক, আজ মনে করো যে এই কুমড়ের জালিটা দিয়ে মুরগির গোস্তগুলো রান্না করি। তো কুমড়ার জালিটাই যে মুই এটা কুটে নাওছে, একটা কুমড়ার জালি আমরা কত প্রকারের রান্না করে খাই, ভাজি করে খাই, তরকারি রান্না করে খাই, আলুর ডাল দিয়ে রান্না করে খাই। শেষমেশ আজকে মুরগির গোস্ত দিয়ে রান্না করি এই কুমড়ার জালি। আর এই কুমড়ার জালি মুরগির গোস্ত দিয়ে রান্না করলে যে এত পরিমাণে স্বাদ হয়। আর তাতে হচ্ছে গাছের টাটকা কুমড়ার জালি, একদম গলে লাউ একবার ফাও হয়ে যাইবে। তো যাই হোক, এই যে এটা মুরগির গোস্তটা সরে দিছে, ওইটা না ভালো করে আগে কষে নিই। এভাবে ভালো করে কষে নেওয়ার পর কুমড়োর জালিটা ধুয়ে আনো, তাকে দিন এই গোস্ত ঢালি। আর এতে কোনো আর ময় মশলা দিবে না, কারণ গোস্ত যে বাটা মশলাগুলো দিছু সব একসাথে, ওই ঝাল মশলাতে হয়ে যাবে, কিন্তু সামান্য পরিমাণ মনটা কষে লবণ লাগবে, ওই জন্য না লবণ দিনু। দিয়ে ভালো করে কষে নিয়ে ঢাকনা দিনু, আর কোনো পরিমাণের পানি অ্যাড করবে না, কারণ পানি দেওয়া যাবে না, কুমড়োর জালির থেকে পানি বাড়াইবে। আর ওই পানিতে এই কুমড়ার জালিটা ভালো করে কষে নিয়ে রান্না করে নামাই। আর এই রান্নাটা করে এইভাবে খাইলে যে এত পরিমাণে স্বাদ লাগে। মা তো মাঝে মধ্যে বাড়ির পালা মুরগি আর এই কুমড়ার জালি রান্না করছিল, খেতে খুব মজা লাগে। মায়ের হাতের রান্নার স্বাদ তো অতুলনীয়। আর এই রান্নার হচ্ছে মেন স্বাদ হলো এই ভাজা মশলা। এটা মশলা ভাজে গুঁড়া করে দিলে এই তরকারিটার স্বাদ যে এত পরিমাণে হয়তো। যাই হোক, অনেক কষ্ট করে একটা ভিডিও বানবানাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিয়ে